পাবনা জেলার আমিনপুর থানার প্রায় 100 বছর পুরাতন একটা ওরস। এই ওরসের একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা অনেক বছর আগে থেকে আসলে এখানে একটা ওরস হয়। ইনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধরদের অনুসরণে ওরসটা হয়। এবং ওরসকে কেন্দ্র করে আসলে প্রায় আশপাশে অনেক জেলা থেকে লোকজন এখানে চলে আসে। এখানে অনেক দোকানপাট বসে, দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো যাচ্ছে যে মেলার মতো অনেকটা হয়েছে। সেটা প্রায় 10-12 দিন যাবত এখানে স্টে করে। ওরস হওয়ার 4-5 দিন আগ থেকে এবং ওরস শেষ হওয়ার পরেও 4-5 দিন থাকে। বিপুল পরিমাণ পর্যটক এখানে রাত্রে আসে। হিউজ পরিমাণ ক্যাশ ট্রানজ্যাকশন হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা এখনও শুরু হয়নি, এই প্রোগ্রামটা শুরু হবে রাত 7টা নাগাদ। তো আমি এই ভিডিওটা যখন চিত্রটা ধারণ করেছি তখন ছিল ওখানে স্থানীয় সময় বিকাল 5টা। তো 5টার দিকে যখন আমি এটা আসলে ধারণ করলাম, দেখলাম বিপুল পরিমাণ এখানে লোক সমাগম, বিপুল পরিমাণ দোকান, বিভিন্ন ধরনের মানে এরিয়া ভাগ করে করে আসলে দোকানগুলো ওখানে করা হয়েছে। এটা হচ্ছে এখানে এই দোকানগুলো দেখছেন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হাতে তৈরি মিষ্টান্ন, বিভিন্ন আঞ্চলিক ভাষায় এক একজন এক একটা নাম দেয়, ঘোড়া, ঝুড়ি। তো সবাই আসলে অনেকের বাড়িতে আত্মীয় স্বজন আসছে, এগুলো কিনে নিয়ে যায়। তো এগুলো খেতে বেশিরভাগগুলোই মিষ্টি, ঝালের আইটেম খুবই কম আমি দেখতে পাইছি। এগুলো দেখতেছেন ঝুড়ি, এরকম অসংখ্য দোকান আছে। তো আমি এক পাশ থেকে ভিডিওটা করেছি, ওই পাশেও আরও প্রচুর পরিমাণ দোকান আছে। তো এখন আমি যাচ্ছি সামনের দিকে। এখানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী ফুচকা এবং আদার্স যে জিনিসপত্রগুলো সেগুলো আছে। তো ওভারঅল যদি চিন্তা করা যায়, আসলে মানুষগুলো আসলে সারা বছর অপেক্ষা থাকে কখন এই অনুষ্ঠানটা সময় আসে। এটা আসলে বেসিক্যালি হয় শীতের সময়, বাংলা মাস হলো 23শে মে। আর এবার ডেটটা ছিল হলো জানুয়ারি 5 তারিখে মেবি। তো এই যে ফুচকা, রাজধানী ফুচকা হাউস, এটা কিন্তু এই এলাকার দোকান না, অনেক দূর থেকেই আসলে এরা আসে, অনেক দূর থেকে আসলে এসে এই দোকানগুলো করে। তো আমি আসলে ভাবছিলাম যে আসলে সেটা দেখানো দরকার। নাগরদোলা আছে, দেখতে পাচ্ছি যে আসলে গ্রামের ঐতিহ্যবাহী যেসব নাগরদোলা তারপরে আরও যেসব গ্রামের ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে, আসলে গ্রামের মানুষ সচরাচর পায় না, এই আসলে মেলার মধ্যে হয়। এই যে আমি দেখছি জুসের দোকান, আমার ঢাকা থেকে জুস খাই, আর ওরাও সেরকম অনেকটা চেষ্টা করছে পাড়ার বিপুল পরিমাণ লোকজন আসলে নাগরদোলাতে উঠছে, সিরিয়াল দিয়ে নামছে, মানে অন্যরকম একটা ফিলিংস আসলে তাদের মধ্যে লক্ষ্য করছি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এই যেখানে দেখতে পাচ্ছেন আসলে এগুলো কি আইসক্রিম, কেক জাতীয় খাবার খায়নি। আর মিষ্টি তো কথাই নেই, যে পরিমাণ মিষ্টি আর দইয়ের দোকান আসলে যারা দেখেন না সচেতন এসে একবার দেখেন বিশ্বাস করেন কী পরিমাণ মিষ্টির দোকান আসলে এই আমিরপুরে খাসামপুর দেশ দোকানদারা বসে, বর্ষার সাথে বসে 4-5 থেকে দোকানটা যারা আসলে তারা খোঁজ পায়, ধীরে ধীরে সে তার বিশাল আকর্ষণ করছে। প্রায় 100 বছরের পুরানো এটা হচ্ছে সেই রাত্রের দৃশ্য। রাত্রে এখানে খাবার পরিবেশন করা হয়, যারা আসলে রোজ পাখি আসে তাদের জন্য আসলে এখানে একটা খানার আয়োজন করা হয়েছে। এই লোকজনগুলো এখানে খাবার সংগ্রহ করতেছে। তো এখানেও দেখলাম যে পরিমাণ লোক এখান থেকে আসলে খাবার খাচ্ছে, আসলে খাবারটা আসলে খুবই দাম ছিল, আসলে লোকের সংখ্যা এখানে একটু বেশি। বাঙালি তো খুবই ভালো আসলে খেতে চায়, তারপরে তো অবশ্যই খাবার
অনেক দূর থেকে যেহেতু আসছে, তারা সাধারণত এখানে অবস্থান করবে, তো খাবে, এটা তো স্বাভাবিক। তো মানুষ আসলে এত ব্যতিব্যস্ত ছিল যে আমি আসলে কারোর সাথে আমার জন্য একটা খাবার নিয়ে আসছিল, পরে আমার খাবারটা আসলে আমি যখন খাবার পাচ্ছি না তখন একজন মানুষ দিয়ে দিলাম। আমার বন্ধু আসলে এখানকার দায়িত্ব ছিল, সে বলল চল আমরা এই খাবারটা খাই। তখন আসলে দেখলাম যে আসলে অনেক মানুষের খাবার পাচ্ছে না, তারাই হাত পেতে আছে, আর আমাদের মার্কেটে আসলে এখানে কাছাকাছি, এই কাছে থেকে তখন আমি এখানে খাবারটা আসলে নিলাম না, এই খাবারটা আমি আসলে আরেকজনকে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মহিলা এবং আরেকজনকে পনেরো দিচ্ছে, তাকে দিয়ে দিল, নিয়ে যাচ্ছে ভাত এবং সবজি। তো অন্যরকম একটা টেনশন খাবার খাচ্ছি, ভ্রমণ খাবার সেই কেমন খাবার। এটাকে বলা হয় অন্য দেশে আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় মেহমান খানা। মেহমান খানাটা তারা গ্রহণ করতেছে মোটামুটি এটা হচ্ছে মূল ওরস, যেটা রাত্রি আসলে শুরু হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকের সমাগম, কি পরিমাণ বিপুল লোক আসলে আসতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার কথা বলছিলাম যে রাত 7:30 থেকে শুরু হবে। তো আমি আমার ক্যামেরা আসলে কতটুকু আসছে সেটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি চেষ্টা করছি কিছুটা অংশ অন্তত আপনার দেখাতে। এইখানে আসলে রাত হচ্ছে, আর বাইরে বিপুল পরিমাণ লোক শপিং থেকে শুরু করে সবকিছু করছে। আমরা অনেকে বলে ওলির কাছে যেতে হবে কেন, প্রশ্ন করে না ওলি লাগবে কেন? আরে ভাই, এক শ্রেণীর আলেমরা এলেম দিচ্ছে, নামাজি বানাচ্ছে, হাজি বানাচ্ছে, কুরআন শিক্ষা দিচ্ছে, এলেম দিচ্ছে, তাদের এলেম এক প্রকার। আর ওলি আল্লাহ ওয়াজ করে না। ওলি আল্লাহ আমার হুজুর পাক ওয়াজ করে, কথা বলেন, আমার হুজুর পাক ওয়াজ করে। তোমরা মোল্লারা ওয়াজ করে যা করতে পারবে না, আমার পীর মুর্শিদ স্টেজে বসে শুধু চেহারা সামনে দেবে, তার চেহারা মুবারক দেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে যাবে। ওনার কথা বলা লাগবে।